ম্যাচ শেষে রুমান আহমেদের ওই হতাশার ছবি কিংবা কাঁদতে কাঁদতে ড্রেসিং রুমে ফিরে যাওয়া, এই ছবিটাই বলে দেয় বাংলাদেশ মাঠে ক্রিকেটে কতটা হতাশার পারফরমেন্স করেছে। বোলিং ব্যাটিং দুই ডিপার্টমেন্টেই হতাশা উপহার দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। এর আগে এশিয়া কাপে বাংলাদেশ আর ভারত মেয়েদের এশিয়া কাপে 4টা ম্যাচ খেলেছিল, 2টো ম্যাচ জিতেছে বাংলাদেশ আর 2টো ভারত। 2018 সালে বাংলাদেশ 2টো ম্যাচ জিতেছিল, একটাবার ফাইনালে, সেবার বাংলাদেশ এশিয়া কাপটা জিতেছিল। এবার যখন এশিয়া কাপে সেমিফাইনালের মতো একটা বড় মঞ্চে দুটো দল খেলেছিল, বাংলাদেশের ফ্যানরা হয়তো আশা করেছিল বাংলাদেশ ভালো ক্রিকেটটাই খেলবে, কিন্তু না, জ্যোতিরা একদম হতাশাই উপহার দিয়েছে বাংলাদেশকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শুরুতে ব্যাটারদের প্রসঙ্গে আসতে চাই। 120 বলের মধ্যে বাংলাদেশ 76টা ডট বল দিয়েছে। আপনি হিসাব করে দেখুন, 120 বলের মধ্যে যখন 76টা ডট বল খেলে একটা দলের ব্যাটাররা, তখন সেই দল খুব স্বাভাবিক বড় রান করবে না। ঠিক তাই হলো ভারতের সঙ্গে। কিন্তু আগে ব্যাট করার সময় আমরা জানি যে ডাম্বুলার যে 4 নম্বর উইকেটে খেলা হয়েছিল 60 মিটারের কম বাউন্ডারি, মানে বড় রান হবে সেই আশা বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতিও করেছিলেন। কিন্তু বাংলাদেশ হতাশায় উপহার দিয়েছে ব্যাটিং ইউনিট দিয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই মাঠে মানে ডাম্বুলার এই মাঠে শ্রীলঙ্কা 200 পেরিয়েছে, আগে বাংলাদেশও 190 পেরিয়েছে। আজও ভারতের সঙ্গে বাংলাদেশ বড় রান করবে, আগে টস জিতে ব্যাটিং নিয়েছে সেই প্ল্যানেই। কিন্তু না, নেট প্র্যাকটিসে বাংলাদেশ যতখানি ভালো পারফরমেন্স করেছে, ঠিক মূল ম্যাচে ততটাই হতাশা উপহার দিয়েছে বাংলাদেশি ফ্যানদের। এক নিগার সুলতানা জ্যোতি ছাড়া বাকিদের ব্যাটে বড় রান নাই, তাও নিগার সুলতানা জ্যোতিও একের পর এক ডট বল খেলেছেন, যেটা অবশ্যই বাংলাদেশের জন্য হতাশার ছিল। প্রথম ওভারে উইকেট পড়া শুরু, তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম 2 ওভারে 16 রান এসেছে, কিন্তু তারপর যেন সেই একই পুরনো ব্যাটিং ব্যর্থতার গল্প। শ্রীলঙ্কা আর ভারতের সঙ্গে বাংলাদেশ যেখানে হেরে গেল, সেখানে বাকি 2 দুর্বল দল থাইল্যান্ড আর মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ দাপুটে ক্রিকেটটাই খেললো। কিন্তু ওই যে সমশক্তি বা তার চেয়েও বেশি শক্তির শ্রীলঙ্কা আর ভারতের সঙ্গে বাংলাদেশ দল পাত্তাই পেল না। জ্যোতিদের ব্যর্থতার গল্প যেন আরেকটু লম্বা হলো। এবারের এশিয়া কাপে শুরুর আগ পর্যন্ত বাংলাদেশ নারী দল একটা ম্যাচও জেতেনি। এবার এখানে এসে থাইল্যান্ডের সঙ্গে তারপর মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ ঠিকই জিতেছে, কিন্তু শ্রীলঙ্কা আর ভারতের সঙ্গে বাংলাদেশ হেরেছে। তার মানে ওই যে আমাদের ক্রিকেটের কঠিন বাস্তবতা আরেকবার জ্যোতিরা ঠিকই টের পেলেন। ব্যাটারদের হতাশার গল্প যেন টানাই চলছে। এবছর জ্যোতি ছাড়া বাকি কারো ব্যাটে রানই ছিল না। মুর্শিদা যদিও এবারের এশিয়া কাপে 2টো 50 পেয়েছেন, কিন্তু তা একেবারেই যথেষ্ট ছিল না। আর ভারতের সঙ্গেও বাংলাদেশের ব্যাটাররা যথারীতি ব্যর্থ। যদিও এবারে এশিয়া কাপে বাংলাদেশের প্রাপ্তি নিয়ে একটুখানি বলতে চাই, তাহলে বোধ করি রাবেয়ার ওই বোলিং কিংবা মুর্শিদার 250 আর সঙ্গে নিগার সুলতানা জ্যোতির ভালো ব্যাটিং। যদিও তিনি সেমিফাইনালে ভারতের সঙ্গে ওই অর্থে বড় রান করতে পারেননি, সেটা বলাই যায়। রুমানার ওই শেষের আক্ষেপ কিংবা বাংলাদেশের পুরো টুর্নামেন্টে ব্যাটিং ব্যর্থতা চলা, যদিও 2 ম্যাচে বাংলাদেশ ঠিকই ভালো করেছে, সেটা থাইল্যান্ড আর মালয়েশিয়ার সঙ্গে। আশা করি আমাদের আক্ষেপের গল্প দূর হবে, আর আমরা ওইসব আক্ষেপের গল্প আদতে বলতে চাই না। শ্রীলঙ্কা এসেছি এশিয়া কাপটা কভার করতে, আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ ভালো ক্রিকেটটা খেলবে, সেই ভালো গল্পই আপনাদের জানাবো। কিন্তু না, দিন শেষে আক্ষেপ আর হতাশার গল্পই বেশি বলতে হচ্ছে। রিফাত এমিল, টি স্পোর্টস, ডাম্বুলা, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.